নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিন। শীর্ষ নেতৃত্বকে না জানিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়ার খেসারত। গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া হলো তৃণমূল নেতা শেখ রফিকুল ইসলামকে। পাল্টা অপসারণের ঘটনায় ব্লক সভাপতিকেই দায়ী করেছেন রফিকুল। কোলাঘাট ব্লকের সিদ্ধা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। শাসক দলের এহেন সিদ্ধান্তে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সমালোচনায় সরব হয়েছে বিজেপি। শাসক দলই গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতার পদ থেকে সরিয়ে দিল তৃণমূল নেতাকে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের সিদ্ধা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ওই গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতার পদে ছিলেন শেখ রফিকুল ইসলাম। এই গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা 17। 2023 সালে নির্বাচনে বিজেপি 7টি, নির্দল 1টি ও সিপিআইএম 1টি আসনে জিতে জোট করে পঞ্চায়েতের দখল নেয়। 8টি আসন জিতে বিরোধী দল হিসেবে স্বীকৃতি পায়। প্রধান নির্বাচিত হন নির্দল প্রতিনিধি। বিরোধী দলনেতা হিসেবে এতদিন কাজ করে আসছিলেন রফিকুল ইসলাম। সম্প্রতি কাটে ছন্দ। সূত্রের খবর, শীর্ষ নেতৃত্বকে না জানিয়ে নিজেই একাধিক সিদ্ধান্ত নেওয়ার ফলে পদ হারাতে হলো বিরোধী নেতাকে। সম্ভাব্য বিরোধী দলনেতা হিসেবে নাম উঠে এসেছে গোলাম আলী খানের। পুরোপুরি দলীয় ব্যাপার। এটাতে জানা গেছে যে উনি ওনাদের দলের সমস্ত মেম্বার যারা আছে ওনাদেরকে বাদ দিয়ে উনি সমস্ত কাজ করতেন, এটা জানা গেছে। আমাদের অঞ্চলে চলাকালীন কোনো কোনো রকম খারাপ ব্যবহার বা কোনো কিছু অসুবিধা হয় না। সম্প্রতি কোলাঘাটের বিডিওর তরফে বিরোধী নেতার কাছে অপসারণ সংক্রান্ত চিঠি যায়। এরপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তার অপসারণের নেপথ্যে কোলাঘাট ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুমিত্রা পাত্রের ভূমিকা রয়েছে বলে দাবি করেছেন তৃণমূল নেতা। কি কারণে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন। সুমিত্রাদি বাই প্রেসার দিয়ে বিডিওর কাছে বাই প্রেসারে যে সিগনেচার নিয়ে বাই প্রেসার করে মেম্বারদেরকে প্রেসার দিয়ে সিগনেচার নিয়ে তিনি কি করলেন, এই হিয়ারিং করার জন্য নোটিফিকেশনটা করে দিলেন। আমি আমার কিছু অনুগামী বা আমার কিছু শুভানুধ্যায়ীদেরকে সুমিত্রাদির কাছে পাঠিয়েছিলাম। বললাম যে আমাকে সরিয়ে দেওয়া হচ্ছে, তার কারণটা কি, কারণ জানার চেষ্টা করলাম। আমি তো বুঝতেই পারলাম না যে আমি কি কারণে সরে যাচ্ছি। আমি কি কোনো অন্যায় করেছি, কোনো দলবিরোধী কাজ করেছি, কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা চেয়েছি? আমি দলকে জানিয়েছি। আমি প্রথমত আমাদের যিনি অবজারভার ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে বাই ফোনে জানিয়েছি। আমি আমাদের যিনি তমলুক সংগঠনের জেলা সভাপতি সম্মানীয় অসিত ব্যানার্জি মহাশয়কেও জানিয়েছি, কিন্তু কোনো ধরনের উত্তর এখনো পর্যন্ত আমি পাইনি। তার বিরুদ্ধে বিরোধী দলনেতার তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কোলাঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুমিত্রা পাত্র। যারা তাকে বিরোধী দলনেতা করেছিল তারাই তার বিরুদ্ধে নিয়ে এসছে। সেই ব্যাপার তাদের, ওই ব্যাপারে আমরা কোনো কিছু জানি না। আর ওই ব্যাপারে আমাদের হস্তক্ষেপের কোনো জায়গা নেই। কোনো পঞ্চায়েত সদস্য ওর যে কলিগরা কেউ বলতে পারবে না যে ওদের সঙ্গে আমি কোনো যোগাযোগ করেছি বা ওদের সঙ্গে আমার কোনো কথা হয়েছে। একজনও কেউ বলতে পারবে না যে ব্লকের সভাপতি ওদের সঙ্গে বা জেলা পরিষদের মেম্বার এই বিষয়ে ওদের সঙ্গে কোনো কথা বলেছে। কারোর সঙ্গে কোনো কথা হয়নি। অন্যদিকে গোষ্ঠীদ্বন্দ্ব ও কাটমানির অভিযোগ তুলে সুর চড়িয়েছে বিজেপি। এখন এটা একান্তই তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার। সেখানে 75-25-এর কোনো ভাগ কম গেছে কি বেশি গেছে, কিংবা ওখানে বিজেপি যথেষ্ট শক্ত, সেই জায়গাতে তারা যে কাটমানি তোলার টার্গেট দিয়েছিল এই বিরোধী দলনেতাকে, সেখানে হয়তো তারা ব্যর্থ হয়েছে, উনি ব্যর্থ হয়েছেন। এক্ষেত্রে হয়তো সরিয়েছেন, এটা তৃণমূলের একান্তই অভ্যন্তরীণ ব্যাপার। তৃণমূলের তরফে বারবার বলা হয়েছে দলের ওপরে কেউ নয়। এবার শীর্ষ নেতৃত্বকে না জানিয়ে একক সিদ্ধান্ত নেওয়ায় পদ খোয়াতে হলো পঞ্চায়েতের বিরোধী দলনেতাকে। অপসারণে নিজের দলের ব্লক সভাপতিকেই দায়ী করছেন অপসারিত তৃণমূল নেতা। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া। সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েও শুরু হলো না বাড়ি তৈরির কাজ। সরকারি পাট্টার কাগজ হতে থাকলেও চিহ্নিত হয়নি জায়গা। জমি জটে আটকে গিয়েছে প্রকল্পের বাড়ি তৈরির কাজ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের রাধাবল্লভপুর এলাকার ঘটনা। চূড়ান্ত সমস্যায় অভিযোগকারী নমিতা কোটাল। নিজের নির্দিষ্ট পাট্টার জায়গা চিহ্নিত করতে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও মেলেনি সুরাহা। কান্নায় ভেঙে পড়লেন স্বামীহারা গৃহবধূ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের রাধাবল্লভপুর এলাকার ঘটনা। নমিতা কোটালের দাবি, সরকারি বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি হিসেবে 60,000 টাকা তিনি পেয়েছেন। পুরনো ভাঙাচোরা মাটির বাড়ির বেশ কিছুটা অংশ ভেঙে আবাসের বাড়ি করতে গেলেই দেখা দেয় বিপত্তি। কারণ বর্তমানে তারা যে জায়গায় বসবাস করছেন সেই জায়গা পূর্ত দফতরের।
জানা গিয়েছে ভূমিহীন হওয়ায় কয়েক বছর আগে ওই গ্রাম পঞ্চায়েত এলাকারই সরকারি প্রকল্পের নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে পাট্টা পান নমিতা। পাট্টার সমস্ত কাগজপত্র থেকে জায়গার রেকর্ড নমিতার নামে থাকলেও সরকারিভাবে জায়গা চিহ্নিতকরণ হয়নি। এতেই বিপাকে পড়েছেন নমিতার অভিযোগ, প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কাজের কাজ কিছুই হয়নি। চরম দুশ্চিন্তায় রাতের ঘুম উড়েছে মহিলার। অবজেকশন দিয়ে দিয়েছেন পাশের বাড়িতে, যে বলছেন এত জায়গা ছাড়তে হবে আমাদের। আমরা তাই বলছি আমাদের তাহলে পিডাউটটা কোথায় গেল, সেটা আমাদেরকে দেখি তো, আমরা যেই সোজাই বাড়ি করেছিলাম সেই সোজাই করবো, আমরা তোমাদের জায়গা থেকে যাবো না। এ বিষয়ে চন্দ্রকোনা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ ও চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিএলআরও সব্যসাচী মণ্ডল বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন। যত দ্রুত সম্ভব মহিলার জায়গা চিহ্নিতকরণ করে দেওয়ার কথা বলেছেন তাঁরা। ভূমি নিজ গৃহ যে নিয়ে ওয়ে পাট্টা দেওয়া হয়েছে এবং আবাসের প্রথম কিস্তির টাকা উনি পেয়েছেন, কিন্তু ওখানে একটু গ্যাপ হচ্ছে যে কোন জায়গাটা সেটা এখনও চিহ্নিতকরণ করা হয়নি। আমি বিডিও সাহেব এবং বিএলআরও সাহেবকে বলেছি যে ইমিডিয়েট ওটা সমাধান করে দিই। হয়তো উনি দখলে আসেননি, দীর্ঘদিন দখলে যাননি, তো আমি দেখছি সেটা অবশ্যই দ্রুততার সাথে আমরা ওটা দেখবো এবং নিয়ম কানুন মেনে যা হয় সেটা যতটা দ্রুত সম্ভব না করা যায় সেটা আমরা আপ্রাণ চেষ্টা করছি। প্রতিশ্রুতি থাকলেও আসলে তা পূরণ হবে কতটা তা নিয়েই ধন্দে নমিতা কোটাল। টাকা পেলেও বাড়ি কি আদেও হবে সেই প্রশ্নেই আটকে চন্দ্রকোনার বাসিন্দা। কলকাতা টিভি। ট্যাবের টাকা নিয়েও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসল না পূর্ব মেদিনীপুরের প্রায় 2000 পরীক্ষার্থী। কারো বিয়ে হয়ে গিয়েছে, কেউ আবার কর্মসূত্রে পাড়ি দিয়েছেন ভিন রাজ্যে। পড়াশোনার জন্য 2000 পরীক্ষার্থীকে দেওয়া রাজ্যের টাকা পুরোটাই কি জলে, উঠছে প্রশ্ন। সোমবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কিন্তু রাজ্য সরকারের থেকে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে 10,000 টাকা করে ট্যাবের টাকা পাওয়ার পরেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসল না পূর্ব মেদিনীপুর জেলার প্রায় 2000 পরীক্ষার্থী। জানা গিয়েছে জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 30,164, যার মধ্যে ছাত্র সংখ্যা 13,912 এবং ছাত্রী সংখ্যা 16,252। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 71টি। জেলা শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে এই জেলায় ট্যাব কেনার টাকা পেয়েছে 32,248 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তারপরেও পরীক্ষায় বসতে দেখা গেল না প্রায় 2000 ছাত্রছাত্রীকে। যদিও এ বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা যায় পরিবারে আর্থিক অনটনের কারণে কাজের জন্য ভিন রাজ্যে পাড়ি দিতে হয়েছে বেশ কিছু ছাত্রকে, পাশাপাশি বিয়ে হয়ে গিয়েছে অনেক ছাত্রের। এর মূল কারণ আমার যা মনে হয়েছে যে পাবলিক সচেতনতা দরকার এবং আর্থিক দুরবস্থার জন্য তারা এই পথ বেছে নিচ্ছে। আর মেয়েদের ক্ষেত্রে আজকে মানবিক মুখ্যমন্ত্রী উনি কন্যাশ্রীর আয়োজন করেছে, সবুজ সাথী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে, তা সত্ত্বেও এই মেয়েরা যে অল্প বয়সে বিয়ে হয়ে পড়াশোনা ছেড়ে দিয়ে সংসার জীবনে প্রবেশ করে যাচ্ছে, এর মূল কারণ হচ্ছে সচেতনতার অভাব। এটা যে ট্যাবের কারণে পরীক্ষা দিচ্ছে না, এটা কিন্তু আমি তো তার ব্যাখ্যা করে বলতে পারবো না যে ট্যাব নেওয়ার পরে পরীক্ষা দিচ্ছে না 2000 জন, এত বড় জেলার উপরে এত হাজারের মধ্যে, কিন্তু ট্যাব নেওয়ার জন্য এরা অপেক্ষা করেছিল রেজিস্ট্রেশনের পর বা পরীক্ষা দেবে না, এই ব্যাখ্যায় ভাই আমি দিতে পারবো না। কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠে 308 জন ছাত্রছাত্রী ট্যাব কেনার টাকা পেলেও পরীক্ষায় বসেছে 288 জন। বহিজবেড়িয়া হাই স্কুলে 63 জন ট্যাব কেনার টাকা পেলেও পরীক্ষায় বসেছে 59 জন। এই পরীক্ষার্থী না বসার প্রধান কারণ সেটি হচ্ছে রাজ্য সরকারের দূরদর্শিতার প্রতি অনীহা প্রকাশ করা, শিক্ষা ব্যবস্থার প্রতি প্রশ্নচিহ্ন তুলে ধরা। তাই আমরা মনে করি এই বিষয়ের উপর দাঁড়িয়ে বিভাগীয় তদন্ত হওয়া উচিত। রাজ্য সরকারের তরফে ট্যাব কেনার জন্য প্রত্যেক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর হাতেই তুলে দেওয়া হয়েছিল 10,000 টাকা, কিন্তু পড়াশোনার জন্য পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হাজার হাজার টাকা কি তবে জলে গেল? পূর্ব মেদিনীপুরে 2000 পরীক্ষার্থীর পরীক্ষায় না বসার ঘটনা সেই প্রশ্নই তুলে দিল। পূর্ব মেদিনীপুর থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। নজর রাখবো পরবর্তী খবরের দিকে।
পদে তিনি ব্লক মেডিকেল হেলথ অফিসার। নিয়ম অনুযায়ী তার সেই পদ নীলবাতি ব্যবহারের জন্য যোগ্যই নয়, কিন্তু তা সত্ত্বেও প্রকাশ্যে দিনের পর দিন নীলবাতি লাগিয়েই ঘুরে বেড়াচ্ছেন তিনি। শান্তিপুরের বিএমওএইচ পূজা মৈত্রের এই হেন কর্মকাণ্ড ঘিরেই ডানা বেঁধেছে বিতর্ক। জানা গিয়েছে, বর্তমানে শান্তিপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক পদে আসীন চিকিৎসক পূজা মৈত্র। অভিযোগ, রানাঘাট থেকে ফুলিয়ায় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত তার যাতায়াতে লক্ষ্য করা গিয়েছে তিনি নীলবাতি গাড়ি ব্যবহার করেন। জানিয়ে শুরু হয়েছে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা।